খবর দিনভর। স্বর্ণ ব্যবসায়ীকে ফোনে খুনের হুমকি, ব্যবসায়ীর কর্মচারীকে মারধর, এমনটাই অভিযোগ। টাকা চেয়ে হুমকির অভিযোগ কার বিরুদ্ধে? না নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই অডিও। হ্যালো, হ্যাঁ বলো। ফোন ধরছিস না কেন? 4বার 5বার ফোন করছি, তোর তো 3 তারিখ আগামী মাসের লাস্ট ডেট। ওদা দেখো, আমি 7/3 তোমার 20 লাখ টাকা দিয়ে এসছি। আমি আর রামাজে আমি এই মুহূর্তে দাদা কোনো কিচ্ছু জোগাড় করতে পারিনি। ওসব কথায় কাজ হবে না। আমি একদম অপারক দাদা। পাচ্ছিস কি পাচ্ছিস না? হ্যাঁ, সেটা আসল জায়গায় কেলানি পড়লে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো তুমি বলতেই পারো। আমি এখনো কিছু জোগাড় করতে পারিনি দাদা। তুমি বলেছো জীবনে মেরে দিবা, গলায় পাড়া দিবা, আমি সব 3 তারিখ টাকা না দিলে বুঝতে পারবি। আমি জোগাড় করতে পারছি না, আমি দিতে পারছি না। আমি কোনো বুঝে নেবো, জোগাড় করতে হবে, নকশা আমি ছুটিয়ে দেবো, তোর ব্যবস্থা করে দেবো আমি। তুই রাখ, ঠিক আছে, রাখছি। টাকার জোগাড় কর। উত্তর 24 পরগনার মছলন্দপুরের ঘটনা, যেই অডিও ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। কিন্তু সেই অডিও যদি সত্যি হয়, তাহলে এই টাকা চেয়ে হুমকির অভিযোগ যে নেতার বিরুদ্ধে উঠছে, পুলিশ কি পদক্ষেপ করছে, কি অবস্থা এখন জানবো। প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, স্বর্ণ ব্যবসায়ীকে যেই টোনে হুমকি দিচ্ছেন, যেভাবে হুমকি দিচ্ছেন, তো সাংঘাতিক। একদম দেখো, একেবারে হাবড়া মতলন্দপুর এলাকায় সেখানে স্বর্ণ ব্যবসায়ীকে হুমকি দিচ্ছেন। কে হুমকি দিচ্ছেন? এক রাজনৈতিক দলের নেতা, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ অজিত সাহা। তিনি হুমকি দিচ্ছেন এক স্বর্ণ ব্যবসায়ীকে যে তাকে টাকা দিতে হবে। অর্থাৎ 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে, আরো 40 লক্ষ টাকা তাকে একটা তারিখ দিয়ে দেওয়া হয়েছে, সেই তারিখের মধ্যে দিতে হবে। না দিলে তাকে বিভিন্ন রকম ভাবে হুমকি দেওয়া হচ্ছে, প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে, তার দোকানে গিয়ে সেখানে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, লোকজন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এবং যদি টাকা না দেয় তাহলে এলাকায় তাকে এলাকা ছাড়া করা হবে, এমনটাও কিন্তু হুমকি দিয়েছেন। এবং সেই হুমকির অডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া ভাইরাল, এবং সেই অডিও কিন্তু নিউজ 18 বাংলা যাচাই করেনি, সত্য যাচাই করেনি, কিন্তু তিনি আতঙ্কে রয়েছেন, তিনি প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন। এবং এটাও বলা হচ্ছে যে প্রশাসনের কাছে গিয়ে কোনো লাভ হবে না, সবটাই তার কাছে আসতে হবে, তার নেতার কাছে আসতে হবে, নেতার অফিসে বসেই টাকা লেনদেন হবে। তিনি সঙ্গে থাকো। আমার দোকানের উপরে আমার একটা ঘর আছে। করোনা কালে আমার ঘরে 2020-তে এক বিএলআরও ভাড়া ছিল। 5 বছর পরে উনি এসে এখন আমার কাছে দাবি করছে 80 লাখ টাকা আলমারির থেকে ভেঙে নেওয়া হয়েছে। একটা মিথ্যা প্রলাপ দিয়ে আমাকে এটাকে চাপিয়ে দিয়েছে। আমার কর্মচারী ছেলেটাকে মারধর করে জোর করে অজিত বাবু মারধর করে উনি স্বীকার করায় 60 লাখ টাকা তোদের দিতে হবে। বাধ্য হয়ে আমি জীবনের মায়ায় 20 লাখ টাকা দিয়েছি। অজিত বাবুকে দিয়ে এসছি আমি তার বাড়িতে। এই রিসেন্ট আমাকে আবার ফোন করে গত 2 দিন আগে, তোকে বাজার কমিটি এবং ক্লাব নিয়ে বসবো, তোর সেখানে বিচার হবে, বিচারে যেটা হবে সেটাই। আমি তখন বলি আমি কোনো বিচারে যাব না, আমি প্রশাসনের কাছে যাবো। আপনারা প্রশাসনের কাছে যান। বললো যে কোনো প্রশাসন না, আমরা যেটা বলবো সেটাই শেষ কথা। এই করে আমার জীবনহানির সংখ্যা, আমি এখন যথেষ্ট অসুস্থ। এক ভদ্রলোক এখানে থাকতো, বিএলআরও, সে হঠাৎ 5 বছর পরে এসে এখানকার লোকাল নেতার কাছে অভিযোগ জানায় যে তাদের এখান থেকে টাকা পয়সা চুরি গেছে, এবং তার জন্য এখানকার যে নেতা শ্রী অজিত শাহ মহাশয়, সে ডেকে পাঠায় দাদার সাথে। আমি যাই, তখন সে আমার উপর চড়াও হয়, চড়থাবড় মেরে আমার কাছে স্বীকার করায় যে তুই টাকা নিয়েছিস, টাকা নিয়ে তোর দাদাকে দিয়েছিস। খুবই আতঙ্কিত এবং অনেক হুমকি চুমকিও দেয়। তারপরে দোকান তালা দিয়ে দেবে, বন্ধ করে দেবে, ভেঙে চুরে দেবে, নানান রকম কথাবার্তা বলে। অবশ্যই খুবই ভয়ে দোকানে আসি আর যাই। ঠিক আছে, রাত্রে যখন বাড়ি যাই তখন খুবই আতঙ্কিত থাকি। প্রাণের মায়ায় ব্যবসায়ী ইতিমধ্যে 20 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, কিন্তু তাতেও দমে যাওয়ার পাত্র নন এই নেতা। কথা বলবো, জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, এই অজিত শাহ কোন বলে বলিয়ান? তার এত ক্ষমতা কোথায়? যখন বলছেন এই অভিযোগকারী যে আমি প্রশাসনের দ্বারস্থ হব, তখন তিনি বলছেন না কোনো প্রশাসন না, যা করার আমিই করব। একদম দেখো, তিনি একেবারে প্রভাবশালী নেতা, এবং উত্তর 24 পরগনা জেলা পরিষদের তিনি একজন কর্মদক্ষ, জনস্বাস্থ্যের কর্মদক্ষ। ফলে তিনি প্রভাবটা কাটাচ্ছেন। এবং ব্যবসায়ী এবং যেটা বক্তব্য যে কোভিড পিরিয়ডের সময় তার কাছে এক বিএলআরও গিয়ে 1 সপ্তাহের জন্য ঘর ভাড়া নেন,
এক সপ্তাহ পরে তিনি বেরিয়ে যান। পরবর্তীকালে প্রায় 5 বছর পরে সেই বিএলআরও দাবি করেন যে সেখান থেকে তিনি 80 লক্ষ টাকা রেখেছিলেন সেই ব্যবসায়ীর কাছে এবং তার ঘরে, কিন্তু সেটা 5 বছর পরে সেই টাকা এখন কেন দাবি করলেন, সেই সময় দাবি করলেন না কেন? এবং তিনি একেবারে এই অজিত শাহ দ্বারস্থ হলেন এবং সেই টাকা তাকে উদ্ধার করতে হবে, উদ্ধার করে দিতে হবে এবং তার জন্য দুটি ক্লাবের 10 লক্ষ টাকা 5 লক্ষ করে আলাদা করে টাকা, বাকি টাকাটা সেই ব্যবসায়ী সেই বিএলআরওকে ফেরত দেবেন এবং পুরো দায়িত্বটাই নেয় হচ্ছে এই অজিত শাহ। ফলে তিনি যেহেতু দায়িত্ব পেয়েছেন তিনি টাকাটা ফেরত পাইয়ে দেবেন এবং তার জন্য এই যে অজিত শাহ এই সমস্ত অভিযোগের সপক্ষে কোনো ব্যাখ্যা দিয়েছেন? তারপর তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার তো কোনো ব্যাপার নয়, তিনি তো টাকা চাইতেই পারেন না, তিনি রাজনৈতিক দলের নেতা, ফলে তিনি একজনের হয়ে টাকা চেয়েছেন, ফলে তিনি তাকে ফাঁসানো হচ্ছে। ফলে তিনি যদি সত্যি অভিযোগ করেন তাহলে তাকেও আবার দেখে নেওয়ার হুমকিও দিচ্ছেন অজিত শাহ। ফলে একদিকে তিনি অস্বীকার করছেন, অন্যদিকে তিনি আবার বলছেন দেখে নেওয়া হবে যদি সে অভিযোগ করে। ফলে সব মিলিয়ে ফলে সেই ব্যবসায়ী কিন্তু ইতিমধ্যে আতঙ্কে রয়েছেন, ভয়ে রয়েছেন, আতঙ্কে রয়েছেন এবং অন্যদিকে অজিত শাহ সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কারোর কাছে টাকার জন্য তিনি চাননি, চাপ দেননি। ফলে তিনি ইচ্ছা মতন যা ইচ্ছা তাই বলছেন। এই ব্যবসায়ীর নামে এর আগে একাধিক অভিযোগ ছিল, ফলে তাকে আগেও বাঁচানো হয়েছে, এবারেও এই একটা মোটা অঙ্কের টাকা তিনি নিয়েছেন, সামনে এসেছেন, এমনটাও কিন্তু অজিত শাহর বক্তব্য। ওকে, এরকম কোনো অডিওর কথা আমি জানি না। হুমকির কি আছে? প্রথম কথা হচ্ছে যে ভদ্রলোক টাকা পাবে সেই ভদ্রলোকের টাকা ও চুরি করেছে। কেউ আমি যদি টাকা না নিই কেন আমাকে বললে আমি কেন দেবো? 1 টাকা দেবো? 20 লক্ষ টাকা দিয়ে দিল। সেই ভদ্রলোক বিএলআরও চাকরি করে মেদিনীপুরে পোস্টিং, ওর বাড়ির উপরে ভাড়া থাকতো। সেই ভাড়া থাকা অবস্থাতেই আলমারিতে 80 লক্ষ টাকা ছিল, সেই টাকাটার থেকে 8 লাখ টাকা ওই মহিলাকে দিয়ে বাকি টাকাটা ওরা নিয়ে নেয়। এবারে ভদ্রলোক অনেকের কাছে ঘুরেছে, কাজ হয়নি, লাস্ট আমাদের পার্টির কাছে আসে এবং ওই শ্যামল বলে যে ছেলেটি আর কি জুয়েলার্স, তাকে ডাকা হয়, ওই মহিলারা সামনাসামনি কথা বলেন এবং সেখানে পুরো ব্যাপারটাই স্বীকার করে নেয় এবং কথা দেয় যে আমি একবারে পারবো না, 3 মাস টাইম দিলে আমি টাকা দিয়ে দেবো। ও যদি টাকা না নেয় 20 লক্ষ টাকা দিয়ে দিল, তারপর টাইম বাড়ালো, সেক্রেটারিকে সঙ্গে এনে সব তথ্য প্রমাণ আছে।